আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে কুইজ 4 এর যে সমাধান, প্রশ্ন সমাধান সেটা আজকে করে দেখাবো। তো আমি একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা হলো যে ১ নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অশুদ্ধ? এই প্রশ্নটা অনেকে ভালো করে পড়েন না। এই জিনিসটা দেখবেন যে কি শুদ্ধ বলছে না অশুদ্ধ বলছে। কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে। যেহেতু অশুদ্ধ বলছে তাইলে দেখেন এখানে কোনটা অশুদ্ধ হবে। আপনাদের কোনটা ২ টা কোয়েশ্চেন নিয়ে আপনাদের সমস্যা। একটা হলো যে পুজো আরেকটা হলো যে ভুল। তাইলে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ? দেখেন আমরা মনে করি কি পূজা বানানে দীর্ঘ উ-কার হবে। তাহলে এইটা কিন্তু আমরা ভুল করি যে পুজো বানানে দীর্ঘ উ-কার হবে এটা আমরা সচরাচর ভুল করি। আর মনে রাখবেন এটাতে পুজো বানানে হলো হ্রস্ব উ-কারে। এই প্রমিত নিয়ম অনুযায়ী এই নতুন মানে বানানগুলো সংশোধন হয়েছে। এই জিনিসগুলো দেখবেন। আর ভুল বানান কখনই ভুল করা যাবে না। এটা হলো রিকোয়েস্ট যে ভুল বানান কখনো কি করা যাবে না? ভুল করা যাবে না। ভুল বানানের সঠিকটা হবে ব হ্রস্বকার ল। কিন্তু ব দীর্ঘকার দিলে এটা ভুল হয়ে যাবে। কেমন? কিন্তু আমরা অধিকাংশই ভুল বানানটা ভুল করে থাকি। তাহলে পুজোটা কেন হবে না? পুজোতে হ্রস্বকার হয়। কিন্তু দীর্ঘকার দিয়ে যেটা লিখি সেটা ভুল। নেক্সট শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ লিখতে গেলে আমাদেরকে মনে হয় যেন এই বানানটা হবে। স্বরশেষী র মানে চ, ছ, একার দ কেমন? কিন্তু না এটা তালব্য শ এর সাথে মানে ছ হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই বানানটা লিখে পড়তে হবে। না লিখে পড়লে কিন্তু ভুল করবেন। পরের প্রশ্নটা হলো নিচের কোনটি শুদ্ধ? দেখেন সবাই অনেকেই যে পানি বানানটা দিয়েছেন যে ওগুলা নিয়ে কারো কোনো কনফিউশন নাই বাট পানি নাকি পানি? প্রমিত নিয়ম অনুযায়ী পানি বানানে মূর্ধন্য হয়। কিন্তু আমরা সচরাচর যেটা লিখি সেটা হলো পানি। তবে এই পানি বানানটাও শুদ্ধ হতে পারে। এটাও শুদ্ধ হতে পারে, এটাও শুদ্ধ হতে পারে। যদি ব্যাকরণ আপনি ফলো করেন তখন এইটা হবে শুদ্ধ আর সচরাচর বললে এটা হবে শুদ্ধ। কিন্তু পরীক্ষায় আসলে অবশ্যই মূর্ধন্য ব্যবহার করবেন। পরীক্ষায় যদি ২ টাই থাকে তাহলে মূর্ধন্য দিবেন। আর যদি মূর্ধন্য সংযুক্ত পানি না থাকে তখন অপশন বি টা হবে কারেক্ট। আচ্ছা ৪ নম্বর প্রশ্নটা বলছে যে নিচের কোনটি শুদ্ধ? শুদ্ধ কথাটা বলছে। তাহলে দেখেন এখানে পার্থক্য কি? এই যে ১ম অপরাহ্ন আর ২য় অপরাহ্নের পার্থক্য কি? পার্থক্যটা হলো মানে অপরাহ্ন বানানে কি মূর্ধন্য হয় নাকি দন্ত্যন্য হয়? এই জিনিসটা আপনাকে চেক করতে হবে। যখন দন্ত্যন্য হয় তখন হবে যে এই যে মাঝ বরাবর এই যে হ সংযুক্ত নটা মাঝ বরাবর চলে আসে। আর যখন মূর্ধন্য হয় তখন হলো যে নিচে নিচে চলে আসে। তাহলে অপরাহ্ন বানানে হলো মূর্ধন্য। যখন আপনি মূর্ধন্য দিবেন তখন এটা চলে আসবে। সবসময় মনে রাখবেন মূর্ধন্য। তাহলে এই মূর্ধন্যতে কি মূর্ধন্য ব্যবহার হয় নাই? মূর্ধন্য ব্যবহার হইছে। কিন্তু মূর্ধন্য বানানে আবার দন্ত ন এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে পূর্বাহ্ন বানানে আপনি কি করছেন? মূর্ধ মূর্ধন্য ব্যবহার করছেন। কিন্তু পূর্বাহ্ন বানানে হলো দন্ত ন। তাহলে এই যে ন এর ব্যবহারটা মানে আমাদের সবারই কনসেপ্টটা ক্লিয়ার না। তো আমি যে ভিডিও টিউটোরিয়াল গুলো বানাবো এগুলো একটু দেখবেন যে কোথায় দন্ত ন হবে, কোথায় মূর্ধন্য হবে। ঠিক আছে? আমি এই জিনিসটা আ এগুলো সামনে যদি ভিডিও করি ছোট ৫-৭ মিনিটের বেশি না। যাতে আপনাদের এমবি খরচ হবে এরকমভাবে মানে বেশি খরচ হবে এটাও আমি চাই না। আচ্ছা তারপরের প্রশ্নটা হলো কি নিচের কোনটি শুদ্ধ? দেখেন এইটা বানানটা ভুল করে এইভাবে যে নুন্নাদিক ন দীর্ঘকার নু নয় জ ফলা এই জিনিসটা আমরা দিয়ে থাকি সচরাচর। কিন্তু না ভাই এটার সাথে ন দীর্ঘ নু এর সাথেই জ ফলাটা হয়ে যাবে। নুন্ন, নুন্নদিক আমরা এই জিনিসগুলো ভুল করে থাকি। কেমন? এই জিনিসগুলো আমাদের সংশোধন করার সময় এসেছে। এগুলো সংশোধন করতে হবে। নাহলে পরীক্ষার হলে যে আমরা এই কমন মিস্টেক গুলো করে ফেলবো। ৬ নম্বর নিচের কোনটি শুদ্ধ? যেমন আকাঙ্ক্ষা সবাই এই বানানটা দিবেন যে আকাঙ্ক্ষা যে উ সংযুক্ত খ আকার না উ সংযুক্ত ক্ষীয় আকার হয় ক্ষীয় আকার এই জিনিসটা আপনি লিখে পড়লে ভাই পারবেন না ৭ নম্বর কোশ্চেনটা বলছে নিচের কোনটি শুদ্ধ যেমন সরস্বতী এটা আমি আপনাকে কিন্তু আগেই গ্রুপে আমি সতর্ক করে দিয়েছি আমরা মনে করি যে এই অপশনটা সঠিক সর তার সাথে সতী না সরর সাথে কখনো ব ফলা হবে না এবং পরে সতীর সাথে ব ফলা হবে এটা অবশ্যই দেখে নিবেন আচ্ছা ইতপূর্বে নাকি ইতোমধ্যে এই জিনিসগুলো একটু দেখবেন সেটা হলো এইটা রাইট অ্যান্সার হলো অপশন সি ইতপূর্বে যদি পূর্বের বানানের মাঝে হয় এই জিনিসটা এটাকে কি বলে বিসর্গ বাকিগুলোতে কিন্তু হবে না আচ্ছা ৯ নম্বরটা দেখার কিছুই নাই এটা আসলে সরাসরি মুখস্থ করে ফেলতে হবে মানে ভবিষ্যৎবাণী আমরা সচরাচর যেভাবে জানতাম আসলে এটা আসলে ভুল জানতাম এটা অপশন হবে যে অপশন সি
10 নাম্বারটা হলো পরিপক্ক। পরিপক্ক বানানে ক এর সাথে ক হয় না, ক এর সাথে ব হয়। এই যে অনেকে এটা দিয়েছেন, এটা হবে না, হ্যাঁ? ক এর সাথে কি হবে? ব হবে। এই জিনিসগুলো সমাধান করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সাথে থাকুন। পরিচিতদের যুক্ত করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ।